দেখতে পাচ্ছেন আমাদের কিছু সার্ভিস ব্যাগের মাল আমরা আজকে চায়না থেকে আসছে। আমাদের যেহেতু 22 আলটা, 3 আলটা, 4 আলটা, 5 আলটা, 6 আলটা এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় আমরা করি বা লাগাই। আমরা আনছি যেগুলো আপনাদের জানার জন্য ভিডিও করা। সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ফ্লিপ 7 6 ফ্লিপ 7 এর। তো এই ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একেবারেই স্যামসাং অরিজিনাল। একটা বিষয় হচ্ছে আমার যে কারণে ভিডিওটা করা, সার্ভিস প্যাক এই ডিসপ্লেটাকে অনেকেই মার্কেটের কপি বা চাইনিজ মনে করে। এই ভুল ধারণাটা ভাঙার জন্য আজকের ভিডিওটা সংক্ষেপে 1 মিনিটে বলে শেষ করবো। সেটা হচ্ছে সার্ভিস প্যাক চাইলেই কিন্তু এরকম বক্সের মধ্যে, এই বক্স তো চায়নাতে অ্যাভেলেবেল বানানো যায়। ওএলইডি ডিসপ্লে অনেকে ঢুকে আনে, মানে এটাকে একটু ভালো দেখানোর জন্য, ওইটা একটা বিষয়। কিন্তু আমাদের যে ডিসপ্লে গুলো সার্ভিস প্যাক, এটা অনেকে ওই জিনিসটা মনে করে। যেমন এক ভাই আমাকে কমেন্টে একটা ছবি দিয়েছে সার্ভিস প্যাকের ছবি, সেটা হচ্ছে ওএলইডি ডিসপ্লে। আসলে বিষয়টা হচ্ছে ওইটা আর এটা এক না। এই ডিসপ্লেটা কোনটা, বা এই ডিসপ্লেটা কি চাইনিজ তৈরি করছে চায়নাতে? আপনারা জানেন যে চায়নাতে কোনো স্যামসাং এর কোনো ফ্যাক্টরি নাই, তার মানে এটা চায়নাতে কখনোই তৈরি হয়নি। প্রত্যেকটা ডিসপ্লের মধ্যে লেখা আছে মেড ইন ভিয়েতনাম, মেড ইন ভিয়েতনাম। কারণ হচ্ছে ভিয়েতনামে এটার ফ্যাক্টরি আছে স্যামসাং এর। এই ডিসপ্লে কোনটা? আমরা যেটা হচ্ছে আমাদের যে ফোনগুলো নষ্ট হয়ে গেলে আমরা যে ওয়ারেন্টি সহ ফোনগুলো কিনি, আমরা কোথায় যাই? স্যামসাং সার্ভিস সেন্টারে যাই। তো সার্ভিস সেন্টারে যখন ফোন ডিসপ্লে লাগাই দেয়, এটা কি আপনি কপি বলতে পারবেন? কখনোই না, এটা তাদের প্রোডাক্ট। সেম প্রোডাক্টটাই হচ্ছে এটা। এখন অনেকের প্রশ্ন হচ্ছে তাহলে যে সেম প্রোডাক্ট এটা হয়, তার মধ্যে যেমন এই ডিসপ্লে ধরি, আমি অন্যগুলো বাদই দিই। যেমন এই যে ফোল্ড এবং ফ্লিপের এই যে নতুন ডিসপ্লেটা, এটা স্যামসাং কোম্পানি আর এলজি কোম্পানি ছাড়া, মানে যারা ওএলইডি অ্যামোলেড ডিসপ্লে তৈরি করে, এটা চাইনিজ কোনো কোম্পানির ক্ষেত্রে এখন পর্যন্ত মানে বানানো সম্ভব না। আমার জানা মতে বানাতে পারে, কিন্তু এই কোয়ালিটি, এই র্যাবন, এগুলো তো কখনোই পাবে না। যে এখানে স্ক্যানারও আছে ডিসপ্লের মধ্যে, যে স্যামসাং এর। যাই হোক, এগুলো ডিসপ্লে কিন্তু কপি হয় না, এগুলো কি হয়, ইউজড হয় আর নতুন অরিজিনাল হয়। তো বাংলাদেশে কিন্তু ইউজটা বেশি পাওয়া যায়। আমরা কি করি, যেহেতু এগুলো ফোল্ডিং হয়, ফোল্ডিং এর ক্ষেত্রে এখান থেকে ইউজ হইলে ওইটা বেশি দিন চলে না, কিছুদিন পর আবার সমস্যা হতে পারে। এই জন্য এই কথা চিন্তা ভাবনা করে আমরা নতুনগুলো শুধু আনি। যে ডিসপ্লে গুলো করি, আমি যে কাজগুলো করি, আমি যে প্রোডাক্ট গুলো করি, আমি একটা কথা চিন্তা করি যে এই জিনিসটা কি আমার ফোনে লাগাইতে পারবো কিনা। আমি যদি কোনো ফোন চালাই, আমার ফোনে কি লাগাইতে পারবো? আমি যদি মনে করি যে হ্যাঁ এই প্রোডাক্টটা আমি লাগাবো আমার জন্য, তাহলে সেই জিনিসটাই আমি আনি। যদি মনে হয় যে না, আমি শুধু দাম কমের জন্য দাম কমে আনলাম, আমি এই ধরনের কোনো প্রোডাক্ট আনি না। আর আমার এখানে আপনি এগুলো পাইবেনও না। এই জন্য আমাদের এখানে সবসময় আপনারা ভালো প্রোডাক্টগুলো পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, তাহলে এগুলো পাই কোথায় বা পাই কিভাবে পাই আমরা? আপনারা প্রশ্নটা অনেকেই বলে, তাদেরকে আমি বলছিলাম যে আপনারা দয়া করে কষ্ট করে চায়না থেকে একটু ট্যুর দিয়ে আসার, ঘুরে আসার। পৃথিবীর যত ইউজড ফোন আছে এবং আপনার যে এই ধরনের মালগুলো আছে, এগুলো সম্পূর্ণ কিন্তু যেমন ইউরোপ আমেরিকা যেগুলো নষ্ট হয়ে যায়, ইউজ করতে পারে না, স্কেচ পড়ে যায় বা ঠিক করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, তখন কি করে ওগুলো চাইনিজের কাছে সেল করে দেয়। চাইনিজ গুলো সেগুলোকে আবার হংকং এর মাধ্যমে চায়না ঢোকে। আপনি হংকং এ গেলে আপনি এগুলোর গুডাউন পাবেন, গুডাউন। যে এই যে স্যামসাং এর যে ফ্যাক্টরি থেকে যে মালগুলো, এগুলো ওদের কাছে গুডাউন আছে, গুডাউন। আমাদের কাছে তো 10 পিস, 5 পিস, 100 পিস, ওদের কাছে গুডাউন ভরা সব প্রোডাক্ট আছে। তো এগুলো ওই ভিয়েতনাম থেকেই ওইভাবে যায়। আর অরিজিনাল যে ডিসপ্লে গুলো, যে আমরা ইউজ ডিসপ্লে পাই, এগুলো ইউরোপ আমেরিকা ওদিক থেকে এগুলোকে নিয়ে আসা হয়, এবং এর মধ্যে আছে ইউজ এবং ভাঙা ডিসপ্লে। এগুলো গ্লাস চেঞ্জ করে রিপেয়ার করে সেল করে। আর রিপেয়ার করে সেল করে বিধায় আমরা ওগুলোতে না যায়, আমরা শুধুমাত্র এই যে দেখেন যে সার্ভিস প্যাক ডিসপ্লে গুলো, আমরা শুধুমাত্র এগুলোই করি। কারণ এগুলো রিপেয়ার হওয়ার হিস্ট্রি নাই, কোনো ডুপ্লিকেট হওয়ার হিস্ট্রি নাই, মানে কোনো কিছুই নাই। এটাতে কোনো কোয়ালিটি নাই। এটা আপনি যেখান থেকে লাগান, হয়তো বা ফিটিং এর অনেক বিষয় হতে পারে, প্রোডাক্ট কিন্তু সেম। আমি সবসময় বলি যে এটা আমাদের কাছেই ভালো আর একজনের কাছে ভালো না, এরকম কখনোই না। সার্ভিস প্যাক ডিসপ্লে আপনি পৃথিবীর যেখান থেকে লাগাবেন সেম পাবেন, শুধুমাত্র ফিটিং এর তারতম্য হতে পারে। ফিটিং এর তারতম্য কিভাবে? আমরা দেখেন, আমরা কিন্তু ওয়াটার সিল দিয়ে ফিটিং করি, অর্থাৎ আপনাকে কোম্পানি যেভাবে ওয়াটার সিল করছে আমরা সেভাবে ফিটিং করি। আর এই ওয়াটার সিলটা কিন্তু আবার কপি সিল না। যেমন কপি সিল, পাতলা সিল পাওয়া যায়, ওটা লাগালে কিন্তু আবার ধুলাবালি ঢোকে। কিন্তু আমাদের সিল লাগাইলে আমরা ধুলাবালিরও গ্যারান্টি দিই। আপনার ফ্রন্ট ক্যামেরায়, আপনার ব্যাক ক্যামেরা যদি ধুলাবালি ঢোকে আমাদের কাছে ডিসপ্লে লাগানোর পর, সেটা যদিও ঢোকে না, যদি ঢুকে যায় তাহলে আমরা আবার আপনাকে ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না, আমরা ওটাকে আপনাকে ঠিক করে দেবো। যদি এটা নতুন ডিসপ্লে, তো আপনি এটা অনায়াসে 2 থেকে 2.5 বছরের মধ্যে চালাতে যদি আপনি ফিজিক্যাল ড্যামেজ না করে। তো আমাদের কাছে এখন কি মডেল নতুন আসছে, আমাদের কাছে কিন্তু ফোল্ড 7, তারপর S21, এই ডিসপ্লে গুলো S21 FE, S22, এই ডিসপ্লে গুলো কিন্তু আমাদের কাছে এখন থেকে সার্ভিস প্যাক ডিসপ্লে পাবেন। এটা S21 এ কিন্তু অনেক প্রবলেম আছে, এই যে গ্রিন লাইন ইস্যু। কিন্তু এই সার্ভিস প্যাক ডিসপ্লে লাগাইলে আপনি অরিজিনাল ফিল পাচ্ছেন এবং গ্রিন লাইন পড়বে না। এগুলোতে গ্রিন লাইন পড়ে না। এবং আমাদের S21 FE, তো এটা আমরা কিন্তু অনেক মেসেজ পাই আপনাদের কাছ থেকে যে ভাই S21 FE ডিসপ্লে আছে কিনা। তো আপনাদের কারণে আসলে 21 FE ডিসপ্লে গুলো কিন্তু ফ্রেম সহ, এটা ফ্রেম সহ। অন্যান্য প্রোডাক্ট গুলো আমরা ফ্রেম সহ আনি না, কারণ ওগুলো ফ্রেম সহ নিতে গেলে প্রায় 4 থেকে 5 হাজার টাকা বেশি চলে যায়। তো অযথা এই জিনিসটা 4 থেকে 5 হাজার টাকা অনেক টাকা। তো এই ডিসপ্লে গুলো ফ্রেম শো হওয়া সত্ত্বেও কিন্তু এগুলোর প্রাইসটা এই ফ্রেম ছাড়া ডিসপ্লের মতনই, যার কারণে এটা ফ্রেম শো আনছি। আর ফ্রেম সহ ফ্রেম ছাড়ার মধ্যে আমাদের কাছে কোনো তফাৎ নাই, কারণ আমরা সবসময় ওয়াটার সিল দিয়ে ফিটিং করি।